রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অনুমতি দিল না বীরভূম জেলা পুলিশ। এবার মমতার পুলিশের ধাক্কা মুখে পড়লেন রাহুল গান্ধী। শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, তাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অনুমতি দিল না বীরভূম জেলা পুলিশ। অনুমতি ছাড়াই তারাপীঠ থেকে রাজগ্রাম ন্যায়যাত্রা কর্মসূচি করবে কংগ্রেস বলে খবর। যদিও মালদা শিলিগুড়িতেও রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অনুমতি ছিল না। তবে প্রশ্ন উঠছে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই কিভাবে এত বড় র্যালি করছে, কেন করছে কংগ্রেস? যদিও কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা আমরা করব না। রাহুল গান্ধীজির দপ্তর অনুমতির বিষয়গুলি দেখছে, আর পুলিশ তৃণমূলের কোনো কর্মসূচি ছাড়া বাকি কোনো দলের কর্মসূচিতে অনুমতি দেয় না। তবে আমরা খুব শান্তিপূর্ণভাবে ভারত জোড়ো যাত্রা করব। জেলা সভাপতি মিল্টন রশিদ তিনি বলছেন, এই প্রোগ্রামটায় আমি ছিলাম, কোথায় পারমিশন সরকার ঠিকমতো দেয়নি, এখনো দপ্তর থেকে কিছু বলেনি। আমরা কোনো মাইক ব্যবহার করব না, আমরা কোনো ক্ষতি না করে প্রোগ্রাম করব। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এই যে প্রোগ্রামটা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, একদম কোচবিহার থেকে আমি ছিলাম আপ টু শিলিগুড়ি পর্যন্ত। তারপরে আমার জেলা যেহেতু পশ্চিমবঙ্গের এই পাস কমিটির আমি চেয়ারম্যান, কোথাওই পারমিশন ঠিকভাবে দেয়নি, কিন্তু সব জায়গাতে প্রশাসন করতে দিয়েছে। তার কারণ একটাই, যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী করবে আর রাহুল গান্ধী করবে না, তা কি হয়? প্রশাসনের একটা মানবিক মুখ আছে, সেটা হয়তো কাগজ কলমে দেখাতে পারে না। আর এই পারমিশন এইসব ব্যাপারগুলো সব আমাদের পিসিসি আর এআইসিসি দেখছে। পারমিশন আমাদের চেয়েছিল কিনা আমি তাও জানি না, পারমিশন দিয়েছে কিনা তাও জানি না। আমাকে রাহুল গান্ধী দপ্তর বা অধীর চৌধুরীর দপ্তর এখনও কিন্তু বলেনি কিছু। প্রোগ্রাম দিয়েছে অ্যাজ ইট ইজ। আজ পর্যন্ত তাদের লোকজন ঘোরাফেরা করছে, প্রশাসনের লোকজন ঘোরাফেরা করছে, আমরাও ঘোরাফেরা করছি। কালকে 9:30টার সময় ছেলেমেয়েরা স্কুলে ঢুকে যাবে, অভিভাবকরা নিশ্চিন্তে থাকবে, এবং আমরা কোনোরূপ মাইক ব্যবহার না করে রাহুল গান্ধীকে রাস্তায় নিয়ে গিয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে মানুষ যেন রাহুল গান্ধীকে দেখতে পায় তার ব্যবস্থা করছি। এবং শব্দ বলতে গেলে আমরা ছাত্র ছাত্রী বা অভিভাবকদের 1 ইঞ্চি ক্ষতি না করে আমরা এই প্রোগ্রামকে সাকসেসফুল করব। আমি প্রশাসনকেও অনুরোধ করব এবং সব দলকেও অনুরোধ করব, যে দল প্রশাসন চালাচ্ছে, যে আমরা যেরকম কাল প্রোগ্রাম করব আপনারাও আগামী দিনে সেরকম প্রোগ্রাম করেন। আমাদের প্রোগ্রামে যেরকম আমরা মাইক বাজাচ্ছি না, দয়া করে আপনারাও স্থিরতা বজায় রাখবেন। আমরা নিজেরাই নিজেদের শর্ত নিয়েছি, অধীর চৌধুরী নিজেই দায়িত্ব নিয়েছে যে কোনোরূপ পরীক্ষার বিঘ্ন না ঘটিয়ে আমরা এই যাত্রাটাকে এখান থেকে বের করব। এটা আমরা বদ্ধপরিকর। ভজনী মণ্ডল জেলা পুলিশের কাজ এখন রাজনীতি করা। তারা পুলিশ মন্ত্রীর কথায় করছে, রাহুল গান্ধী সামাজিক ছাত্রছাত্রীদের কথা ভাবে না, কোনো অসুবিধা হবে না। মালদা শিলিগুড়ি মুর্শিদাবাদের পর এবার বীরভূমে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারাপীঠ থেকে রাজগ্রাম পর্যন্ত প্রায় 55 কিলোমিটার রাস্তা জুড়ে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি নেওয়া হয়। এদিকে 2রা ফেব্রুয়ারি শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে পরীক্ষার জন্য রাহুল গান্ধীর কর্মসূচির অনুমতি দিল না বীরভূম জেলা পুলিশ। অনুমতি ছাড়াই ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী ও অধীর রঞ্জন চৌধুরী। ইতিমধ্যে অনুমতি যে দেওয়া হয়নি তা লিখিতভাবে কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার। এদিকে মালদা ও শিলিগুড়ির যাত্রাতেও প্রশাসনিক অনুমতি ছিল না, কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই এত বড় রাজনৈতিক কর্মসূচি করছে কংগ্রেস, তা নিয়ে উঠছে প্রশ্ন। এর ফলে সমস্যায় পড়তে পারে পরীক্ষার্থীরা, এই আশঙ্কা থেকেই যাচ্ছে। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, কংগ্রেসের
কোনো কর্মসূচির অনুমতি আমরা দিইনি, এমনকি লিখিতভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। রাজ্যে মালদা শিলিগুড়ির পর বীরভূম সফরেও রয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর। আর এই ন্যায় যাত্রা কিন্তু অনুমতি দেওয়া হয়নি বলে বীরভূমে পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কংগ্রেসের তরফ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে অপরদিকে বীরভূম জেলা কংগ্রেস নেতৃত্ব মিল্টন রশিদ জানিয়েছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই ন্যায় যাত্রা কোনো রকমভাবে অনিয়ম বা কোনো রকম যে ছাত্রছাত্রী আজ মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা করা হবে না। রীতিমতোই অধীর রঞ্জন চৌধুরী তিনিও জানিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষার জন্য যতক্ষণ না পরীক্ষার্থীরা হলে ঢুকছে ততক্ষণ এই কর্মসূচি স্থগিত থাকছে। এমনকি একটি জনসভাও কিন্তু বাতিল করেছে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। তবে বীরভূমে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর, সেই ন্যায় যাত্রার কিন্তু অনুমতি দেওয়া হয়নি, এমনটাই জানিয়েছে পুলিশ সুপার, বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। অপরদিকে তৃণমূলের নেতা কর্মী সকলেই কিন্তু এ বিষয়ে নিয়ে কটাক্ষ করছে। অপরদিকে বিজেপিও কিন্তু তীব্র আক্রমণ করছে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী একেবারে ন্যায় যাত্রা না, অন্যায় যাত্রা বলেই কিন্তু তীব্র আক্রমণ ছুড়ে দিচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে কংগ্রেস তরফে তা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যেভাবে র্যালি বা যা কিছু করতে চাচ্ছে কিন্তু সেখানে ন্যায় বা অন্যায় কিছু দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীকে অনুমতি না দেওয়াটা একটা একেবারে ষড়যন্ত্র বলা যেতেই পারে। এইভাবেই কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যখন অনুমতি পায়নি তবুও সেই ন্যায় যাত্রা কিন্তু কর্মসূচি শুরু হবে বলে জানিয়ে দিয়েছে বীরভূম জেলা কংগ্রেস। ভজরী মণ্ডল তিনি বলছেন জেলা পুলিশের কাজ এখন রাজনীতি করা। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জেলা পুলিশের কথা বলা এখন বলতে কষ্টই হচ্ছে। জেলা পুলিশ তখন একতরফা রাজনীতি করছে। জেলা পুলিশের কাজ এখন রাজনীতি করা। জেলা পুলিশ ছাত্রছাত্রী সামাজিক পরিবেশ কোনো কথাই ভাবে না তারা, চাই শুধু তাদের পুলিশ মন্ত্রীর কথাই রাজনীতি করার কাজ। ওরা বলছে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্যই রাহুল গান্ধীর ন্যায় যাত্রা অনুমতি দেওয়া হয়নি। এ প্রসঙ্গে কি বলবেন? রাহুল গান্ধী প্রসঙ্গে আমি তেমন কিছু বলতে পারবো না, কারণ ওনারাও একটা রাজনৈতিক দলের হয়েই কাজ করছে। তারা সামাজিক কথা তারাও হয়তো তেমনভাবে ভাবেন না, হ্যাঁ, ছাত্রছাত্রীরা তেমনভাবে ভাবেন না, যেটুকু আমি মনে করি। ওনার এই যাত্রাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হতে পারে? না না না, অসুবিধা কিচ্ছু হবে না, সেটা কনফার্ম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।